থ্যাংক ইউ বস। বস আপনাকে ধন্যবাদ আমাকে লিভ দেওয়ার জন্য। আরে ধন্যবাদ দিতে হবে না, আমি তোমাকে বরং তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। না না, আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে না, আমার বাসা এই সামনে, আমি চলে যেতে পারবো। আরে আমি তো তোমার বস হিসেবে এইটুকু দায়িত্ব পালন করতেই পারি। আরে ব্যাপার না, তুমি আমার কাছে স্পেশাল, তাই তোমাকে একটু স্পেশাল খেয়াল তো রাখতেই হবে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। আরে আরে ওয়েট, আমি খুলে দিচ্ছি। দেখুন বস, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। আপনার এই বিহেভিয়ার গুলো না আমি প্রতিদিন সহ্য করতেছি। আই ডোন্ট লাইক ইট বস। আর আমার এগুলো একদম পছন্দ না। আর আমাদের সম্পর্কটা না প্রফেশনাল। আমি একটা ভদ্র পরিবারের মেয়ে। আপনার দ্বারা যদি আমি নেক্সট টাইম এমন বিব্রতিকর পরিস্থিতিতে পড়ি, তাহলে আমি কোম্পানিতে গিয়ে আপনার নামে কমপ্লেইন করব, এটা মাথায় রাখবেন। তুমি চাইলে আমাদের সম্পর্কটা আরেকটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তা করলে না। ঠিক আছে, আমাদের সম্পর্কটা যেহেতু প্রফেশনাল, কালকে অফিসে দেখা হচ্ছে। মামা একটা চলো চা খাইবেন ভাই? এই লা হ্যাঁ মা, হ্যাঁ আমি অফিসে গিয়ে তোমাকে ফোন দিচ্ছি মা। আচ্ছা ঠিক আছে। মামা এত চিনি দেয়, তো চা না শরবত বানাইছো? হ্যাঁ মা তোমাকে না, আমি অফিসে পৌঁছে তোমাকে ফোন দিচ্ছি মা। একটা সিগারেট দাও। হ্যাঁ, মহিলা মানুষে কি সিগারেট খায় নাকি? আরে তো কি হইছে, মেয়েরা কি সিগারেট খায় না নাকি? এত আজের কথা বলো কেন? দাও তো। হ্যাঁ অবশ্যই পারে, পারবে না কেন? মেয়েরা সিগারেট খেতে পারবে, কারণ আর ছেলে মেয়ে সমান। বাট আপু, আমাদের যে সমাজ, সুশীল সমাজে মেয়েদের সিগারেট খাওয়াটা অকওয়ার্ড লাগে। সো আমার সিগারেট আছে, তাতে দাও। হ্যালো সিগারেট দাও। কত? 18 টাকা। আবার এত বড় নোট ভাঙতি করে দেন, ভাঙতি নেই আমার কাছে। চায়ের দোকান কি আমি চালাই না তুমি চালাও যে তোমার কাছে ভাঙতি থাকে না? ধরেন, আমার কাছে ভাঙতি নেই। আপনাকে তো পর উপকার করতে কে বলছে? হ্যাঁ মিস্টার, আমি না হয় উপকার করেই দিলাম আজকে। এই আপনার ঋণ আমি শোধ করে দিব, চিন্তা করবেন না। এটা খুঁজছেন? থ্যাংক ইউ। সুশীল সমাজের লোক এখানে দেখি, যেখানে একটা মেয়ে সিগারেট খাচ্ছে আর পাশে একটা ছেলে এসে বসছে। আপনার পুরুষতান্ত্রিক সমাজে তো এবার বিরূপ প্রভাব ফেলবে। পড়ুক, তাও যদি ডাক্তার ভালো কিছু সাজেস্ট করে, এটাই এটাও। ও হ্যালো, এখানে ডাক্তারটা কি? আর ডাক্তার কোথায়? আপনি কি আমার সাথে মজা করতেছেন? জলজ্যান্ত আমার চোখের সামনে বসে আছে এমবিবিএস ডাক্তার, তাদের থেকেও বেটার। সো তার থেকে যদি টেনশন ফ্রির মেডিসিন পাই, তাহলে সেটা অনেক না আমার জন্য। থ্যাংক ইউ, আপনার মাধ্যমেই জানলাম যে এটা টেনশন দূর করে। আমি যদি ভুল না করি, এটা মনে হয় আপনার আজকে ফার্স্ট ওরিয়েন্টেশন হচ্ছে সিগারেটের সাথে। আমিও শুনেছি এটাতে নাকি টেনশন দূর হয়, তাই আমিও প্র্যাকটিক্যালি ট্রাই করতে চলে এসেছি। এর মানে আপনার অনেক টেনশন, তাই তো? মেয়ে হয়ে জন্মেছি, এই পুরুষতান্ত্রিক সমাজে টেনশন তো হবেই, তাই না? হ্যালো ম্যাম, আপনার কি সমস্যা? পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে এত প্রশ্নবিদ্ধ কেন? পুরুষতান্ত্রিক সমাজ কি আপনাকে কোনো ক্ষতি করেছে, এটা কি জানতে পারি? দেখে তো মনে হচ্ছে অনেক বড়লোক বাপের ছেলে। একটা মেয়েকে এখানে একা পেয়ে আসছেন ভাব জমাতে। সমস্যার পরে সমবেদনা জানিয়ে নিজেই গিয়ে আগুন ঢালবেন, আবার আসবেন সেই আগুন নিভাতে, যাতে আমরা মেয়েরা মনে করি আহারে কি বীর পুরুষ উনি, তাই না? কি আজব মেয়ে! আপনি যে ধারণা করছেন সেটাও যে ভুল, এটাও তো আমি বলছি না। এরকম খবর অহরহ নিউজ পেপারে চোখে পড়ে। তবে আপনি আমাকে নিয়ে যা ভাবছেন সেটার জন্য কিন্তু আমি আসিনি। আপনি ডিপ ডিপ্রেশনে ভুগছেন।
আমার মনে হচ্ছে যে আমি আপনাকে বেস্ট সাপোর্ট দিতে পারি। আপনি নিঃসংকোচে আমাকে বলতে পারেন আপনার প্রবলেম, আমি অবশ্যই সহজ সমাধান দিব। আপনি নির্ভয়ে আমাকে বলতে পারেন, ট্রাস্ট মি। তাহলে আপনি কি করবেন? কোনো সিদ্ধান্ত নিয়েছেন? বসের কথা মতো চলবেন নাকি বসের বিরুদ্ধে যাবেন? আমি মরে গেলেও না কখনো ওইরকম সিদ্ধান্ততে রাজি হব না, আর একটা চাকরি বাঁচানোতে কখনোই না। চলেন আমরা ওদিকে যাই, রং চা না খেলে আবার মস্তিষ্কে কাজ করে না। কত বাহানা রে বাবা, চলেন। মনে হচ্ছে চা আনতে লেট হয়ে গেল। ইটস ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? চলেন ওর নামে একটা নারী নির্যাতনের মামলা দিয়ে দিই। বড়লোক বাপের বড়লোক চিন্তা ভাবনা। মামলা তো আমি অবশ্যই করব, কিন্তু আগে আমি কোম্পানিতে সবার সাথে কথা বলি এই ব্যাপারে, তারপর সিদ্ধান্ত নিব। যেভাবেই হোক ওই হারামের বাচ্চাকে আমি চাকরিচ্যুত করেই ছাড়বো। আমি আমাদের অফিসের সিওর কাছে যাব, যিনি আমাদের অফিসের এমডির দায়িত্বে আছে, কিন্তু ওই শালা আমাদের অফিসে না এসে এমডির দায়িত্ব দিচ্ছে ওই হারামির বাচ্চাটাকে। কিন্তু ওই হারামির বাচ্চা আর ভারপ্রাপ্ত এমডি এই অফিসটার অবস্থা পুরো নাজেহাল করে ফেলছে এত দায়িত্ব পেয়ে। ওরা দায়িত্বের অপব্যবহার করতেছে, আর আমি তো জানি ও আমাকে ছাড়ো আর কত মেয়ে যে জীবন নষ্ট করছে, কত মেয়েকে এই চাকরি থেকে বরখাস্ত করছে সবই জানি, কিন্তু মেয়েগুলো না বলতে সাহস পায় না। আর বলবে কিভাবে? জানে ওদের হাতে অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা। আপনার এমডি যদি বিশ্বাস না করে যে আপনার সাথে মিসবিহেভ করেছে, যদি বলে যে অফিসের কোনো মেয়ের সাথে মিসবিহেভ হয়নি, শুধু তোমার সাথেই হয়েছে, তখন কি করবে? হয়তো বা অনেকে পেটের দায় আর লোক লজ্জার ভয়ে বলতে সাহস পায়নি। আর আপনাদের মতো পুরুষতান্ত্রিক সমাজে বলেই কি লাভ, তারা তো বিচার পাবে না। কিন্তু আর যাই হোক, আমি সবার মতো না, তো আমার মনে হয় আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে। আমি এমডিকে বলে দেখবো, তিনি হয়তো বা কোনো একটা ব্যবস্থা করবে, আমার বিশ্বাস এটা। পারবো না কেন? অবশ্যই পারবো। আমার মনে হয় নারীবাদী যে ব্যাপারটা, এটা হয়তো সে সাপোর্ট করবে। তাছাড়া আপনি দেখতে স্মার্ট, কথা বলার স্টাইল সুন্দর। আমি শুনেছি কোম্পানির এমডি সুন্দরী মেয়েদেরকে প্রায়োরিটি দেয়। তাছাড়া হয়তো আপনাকে আপনার এমডি আগে কখনো দেখেনি। যদি দেখতো তাহলে হয়তো ম্যানেজারকে এমডির দায়িত্বটা দিত না, তাহলে সে নিজেই করতো। এই হচ্ছে আপনাদের পুরুষদের স্বভাব। একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা হচ্ছিল, এখানেও ফ্লার্ট করতে হবে? কেন, আমার কথা সিরিয়াস মনে হচ্ছে না? আমি তো সিরিয়াসই বলছি। বুঝতে পারছি। আচ্ছা একটা কথা বলেন তো, আমি যেখানে সিগারেট জ্বালাতে গেছিলাম আপনি ওখানে কোত্থেকে আসছেন? তেমন কোনো কারণ নেই, ওটা আমি এমনিতেই গিয়েছিলাম। আমি আপনাকে কাছের মানুষ ভেবে এত কিছু বললাম, এত কিছু শেয়ার করলাম, আর আপনি আমাকে পরই ভেবে চলেছেন। আপনি কিন্তু আমাকে কিচ্ছু শেয়ার করছেন না। আমি বললে কি হবে? ওরকম কিছু না, আমিও আপনাকে আমার কাছের মানুষ মনে করি। আমার বিষয়ে যদি আপনি আগে জানতেন, তাহলে কোম্পানি আমার বিষয়ে যে ক্ষোভটা ছিল সেটা আপনি কখনো প্রকাশ করতেন না, আর আমিও হয়তো জানতাম না। আমার পরিচয় হলো মাহাদি আকন, আমি এই কোম্পানির এমডি। অবাক হওয়ার কিছুই নেই, আমি আকন গ্রুপের এমডি। বিলিভ হচ্ছে না হয়তো। এই প্রজেক্ট গুলো দেখো, এটা কার ছবি দেখেছো? এটা আমার বাবা আর আমি। সরি স্যার, সরি। আমি এতক্ষণ আসলে না জেনে আপনার ব্যাপারে কত উল্টাপাল্টা কথা বলে ফেলছি। প্লিজ স্যার, সরি, আমাকে মাফ করে দিবেন। হ্যাঁ, আমিও অনেকবার শুনেছি যে ম্যানেজারের বিষয়টা, বাট কেউ কখনো সত্য প্রমাণ না দেওয়ার কারণে আমি কোনো পদক্ষেপ নিতে পারিনি। সো যখন তোমাকে আমি সিগারেটের দোকানে দেখেছি, আমাদের কোম্পানির যে আইডি কার্ডটা, সেটা দেখে মনে হচ্ছিল যে কোনো একটা ঝামেলা। সো এটা যখন জাজ করলাম, তখন আমি বুঝলাম যে এটা একটা সমস্যা বিগ। আমি যখন দোকানে চা আনতে গিয়েছি, তখন ওখান থেকে মেইল করে দিয়েছি রিজাইনের। আপনাকে আমাদের আকন গ্রুপে ওয়েলকাম। সো চলেন যাওয়া যাক।
নারীর পরিচয়, তুমি নারী, পৃথিবীর প্রাণ তুমি, তুমি গোটা জাতির জননী। তুমি নারী যে রুদ্ররূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে পারো তা দেখছে বিশ্ববাসী। তুমি নারী কিংবা পুরুষ যেই হও না কেন, অন্যায়ের প্রতিবাদ না করতে পারলে তুমি অন্যায়ের প্রশ্রয়দাতা, তুমি সমাজ ও দেশ ধ্বংসের কারণ। হে নারী, জেগে ওঠো মমতাময়ী রূপে, বিকশিত হোক তোমার মন, তোমরা হয়ে ওঠো পাহাড় সমান উঁচু।